যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করছেন নিজের হাতে উপার্জন করতে। অতএব আমার শ্রমিক ভাইরা, আপনারা যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন, অনেক বেশি কষ্ট করছেন, আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং নবী রাসূলদের সুন্নাহ এবং তাদের আদর্শের বাস্তবায়ন। আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে। ভাইরা আমার, দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো, আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম, আমি অবশ্যই বলতাম কেন এই হাড় ভাঙা পরিশ্রম করে ভাবতেন অন্য কোনো পেশায় চলে যান। কারণ এত দীর্ঘ জীবন, অনন্তকালের জীবন, আপনি কেন হাড় ভাঙা পরিশ্রম করে কাটাবেন? যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসি, যারা পরিশ্রম করছি 30, 40, 50 বছর বয়স অনেকের হয়ে গেছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয়। অতএব আপনি এখানে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, সামাজিক স্বীকৃতি নেই, হয়তো সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না, এমনকি হুজুরের কাছেও কদর পান না, পয়সা নাই, করি নাই, আপনি নিজেকে দুর্বল মনে করছেন। আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই। কোরআন বলছে মানব ইতিহাসে এই তথাকথিত দুর্বল মানুষেরা, হাড় ভাঙা পরিশ্রম করা মানুষেরা, এই শ্রমিক মানুষেরা, কৃষক দিনমজুর মানুষেরা, যাদেরকে সমাজ দুর্বল মনে করে, যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না, কোনো কমিটিতে রাখে না, কোনো কাজে তাদের মতামত নেয় না, তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না, এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বারবার পরিবর্তন করেছে। বিশ্বাস করুন, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তাআলা। পাতায় পাতায় ইতিহাস, কোরআনের পাতায় পাতায় ঘটনা। মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাসগুলো, ঘটনাবলী আমরা পর্যালোচনা করলে দেখি যুগে যুগে নবী রাসূলদের যারা অনুসরণ করেছে, সমাজের বিত্তবানেরা, সমাজের বিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল, তারা ক্রিটিসাইজ করেছে, ট্রল করেছে, তারা তাচ্ছিল্য করেছে, উপহাস করেছে। তারা বলেছে প্রায় সমস্ত নবী রাসূলদের সময়, তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা, দিনমজুরেরা, শ্রমিকেরা, কৃষকেরা, দুর্বলেরা, যাদের কোন পলিসি মেকিং করার, যাদের কোন সিদ্ধান্ত দেওয়ার, যারা রাষ্ট্র পরিচালনা করার, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা করা হয় না, এরকম সমাজের দুর্বল মানুষরাই তো শুধু আপনাদের পিছনে গুড়গুড় করে। আজও দেখবেন ওলামায়ে কেরামের পেছনে, হুজুরদের পিছনে এই দুর্বল মানুষগুলো বেশি। আপনারা অবাক হবেন, এই দুর্বল মানুষেরাই, তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে। বেশি দূরে যেতে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়া মাত্র 8 বছরের মাথায়, যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে, যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, অত্যন্ত গৌরবের সাথে মাত্র 8 বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয়, সেই আরব শুধু নয়, শুধু রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা ওমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তব্যগত হয়েছে। কাদের হাতের উপর দিয়ে? এই বেলাল, এই আম্মার, এই সুহাইব, এই দুর্বল সাহাবী যারা, যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত, তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা। এবং এই এক ইতিহাস রচিত হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে। ফেরাউন এবং তার সে সমস্ত অনুসারীরা, তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংসপ্রাপ্ত করে, সেই দুর্বল বনী ইসরাঈলেরা, যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল, তারাই কিন্তু বিজয়ী হয়েছে, তারাই টিকে ছিল, ধ্বংস হয়েছে শক্তিশালী মানুষেরা। আমি যে সমস্ত ভাইরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন, আমি তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না। কারণ সাহাবীদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদের অধিকারী ছিলেন, আপনারা জানেন।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে ছিলেন সমাজের, আপনারা জানেন। আর অনেক সাহাবী ছিলেন, তাদের অনেক সম্পদ ছিল। তারা যখন সম্পদ ছিল, এরপরও তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এবং তাদের হাত ধরেও বিজয় রচনা হয়েছে। তাহলে বোঝা গেল ধনী এবং দরিদ্র বিষয় না, বিষয় হলো ইসলাম বিজয়ী হবে। আপনি যদি ইসলামের সাথে থাকেন, আপনি দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন, ধনী হলেও বিজয়ী হবেন, সম্পদশালী হলেও বিজয়ী হবেন, দুর্বল হলেও বিজয়ী হবেন, সচ্ছল হলেও বিজয়ী হবেন, অসচ্ছল হলেও বিজয়ী হবেন। ইসলামের বিজয় নিশ্চিত। আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন, ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত, ধনী হলেও পরাজিত। কারণ ইসলাম পরাজিত হতে আসেনি, ইসলাম জিততে এসেছে, জিতেছে এবং জিতবে কিয়ামত পর্যন্ত। নবী রাসূলের আদর্শই ঠিকই ছিল, তাদের বিপরীত যারা ছিলেন, তাদের বিরুদ্ধে যারা ছিলেন, তাদের আদর্শ হারিয়ে গেছে। অতএব যারা আপনারা শ্রমিক আছেন, হীনমন্যতায় ভুগবেন না। আপনাদের জন্য একটা বিশেষ সুসংবাদ আছে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা, কষ্টে যারা থাকে, যারা পরিশ্রম করে, হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জন করে, সেই মানুষগুলো ধনীদের চাইতে 50,000 বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধনী সাহাবীদের সাথে গরীব সাহাবীদের কম্পিটিশন হতো। আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র সাহাবীদেরকে তাদের প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল, ধনীদের অনেক টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা দান করে, অনেক সওয়াব কামাই করে, অনেক কিছু করে, আমরা করতে পারি না। তো আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমরা তাদেরকে টেক্কা দিতে পারবো, তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো। আমাদের তো টাকা পয়সা দিয়ে সওয়াব কামাই করার রাস্তা নেই, তো শুধু নিজের শরীরের আমল ইবাদত দিয়ে আমরা করতে পারি। এমন একটা আমল দেন যে তারা টাকা কামাই করে যে পরিমাণ সওয়াব কামাই করে, আমরা ওই আমল করে সেই সওয়াব কামাই করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়া খুব অল্প সময়ের মধ্যে সাহাবীদের মধ্যে কল্যাণকামিতা ছিল, ধনী থাকুক গরিব থাকুক সবাই। এবার ধনী সাহাবীরা ওই আমলটার খবর জেনে গেলেন, অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে। লিক হয়ে যাওয়ার পরে এবার ধনী সাহাবীরাও ওই আমল করা শুরু করলেন। এবার গরিব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম, এখন তারা তো টাকা পয়সা দিয়ে সওয়াব কামাই করতে পারে, আবার যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটাও করা দরকার, আমরা এখন কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিলেন এবং সাহাবীদেরকে বললেন, দেখো, আল্লাহর করুণা যদি কারোর প্রতি হয় তাহলে সেক্ষেত্রে তুমি হিংসা করার তো প্রয়োজন নেই, প্রশ্নই ওঠে না। তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই। আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে। তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে, গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে। খোলাসা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয়, আপনি হালাল উপার্জন করছেন কিনা, আপনি ভালো কাজ করছেন কিনা, এটা হলো বিবেচ্য বিষয়। বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে 3টি পরামর্শ দিয়ে 3টি আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই। প্রথম কথা হলো, আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোনো শ্রমিক, যেই পেশায় আপনি কাজ করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন না, কখনো না। 5 ওয়াক্ত নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের, বিশেষ করে রমজান রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয়। কারণ অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয়, যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। কিভাবে আপনি রোজা রাখবেন? তুলনামূলকভাবে নামাজ পড়াটা সহজ, ওয়াক্ত হয়ে গেছে, আপনি তো এমনিতেই একটি বিরতি দিতে হয়, আপনি টানা হাওয়া পরিশ্রম করতে পারেন না। আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন, একই সঙ্গে আপনার রেস্ট হবে, আবার আপনার নামাজটাও হয়ে যাবে এবং ওযুর মাধ্যমে আপনার যে ফ্রেশনেস হবে, আপনার ভেতরে যে ভালো লাগে কাজ করবে, ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে ওযু করার মাধ্যমে। এটা আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো উপায় আপনি পাবেন না। অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই, জীবন যত কষ্ট হোক, নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না। সময় হবে নামাজটা পড়ে নেবেন। খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই, ফরজ আর সুন্নতে মুআক্কাদাগুলো পড়ে ফেলেন, বাস পড়ে বের হয়ে যান, আমার কাজে চলে যান। আর রোজা, রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য। রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয়, তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন, প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন, প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে 11 মাসের জমানো টাকা দিয়ে আপনি চলেন, কিন্তু রোজা আপনাকে রাখতে হবে, ফরজ রোজা, মাফ নাই। কিভাবে করবেন?
আপনাকে বুদ্ধি বের করতে হবে। মিডল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি, যারা মিডল ইস্টে আছেন, সৌদি আরবে, দুবাই, তারা জানেন। বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে, লাইট জ্বালিয়ে রাতের বেলা কাজ করে, দিনের বেলা তারা রেস্ট করে। কারণ এত বেশি গরম সেখানে থাকে, এই গরমের তীব্রতা রোজা রেখে কাজ করা কোনোভাবে সম্ভব হয় না। এই জন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করে এবং দিনের বেলা রেস্ট করে। তো এক কথা, নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে। কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে। তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন, দ্বিতীয় হলো হালাল উপার্জন করবেন, কাজে ফাঁকি দিবেন। আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ, অনেক বড় বড় পেশাজীবীদের জন্য, অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয়। কারণ হারামের যে বড় বড় আইটেম গুলো আছে, হারামের যে বড় বড় বিষয়গুলো আছে, সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না, কোন প্রকার দুই নাম্বারই করবেন না, কোন জিনিস অন্যায়ভাবে না বলে কারণ অগোচরে সেটা বিক্রি করবেন না, এমন কোন উপায় উপার্জন করবেন না যেটা হারাম। ব্যাস এটুকু যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ একেবারেই সহজ। আর তৃতীয় বিশেষ পয়েন্ট যদি বলতে চাই, তা হলো নিজের স্ত্রী সহ অধীনস্থদের সাথে সদ্ব্যবহার করবে। বিশেষ করে যারা হাড়ভাঙা পরিশ্রম করেন, কষ্ট করেন, আমার রিক্সাওয়ালা ভাইরা আছেন, বিভিন্ন পেশার মানুষরা আছেন, কষ্টের চোটে তাদের মাথা অনেক বেশি হট থাকে, গরম থাকে, মেজাজ অনেক খিটখিটে থাকে। দেখা যায় যে একটু কিছু হলেই অনেক সময় মুখ খারাপ করে ফেলেন, গালিগালাজ করে ফেলেন, আচরণ খারাপ করে ফেলেন। নিজেকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন, মুসলমানিত্বের পরিচয় দিতে পারেন মেজাজ গরম হওয়ার সময়, জান্নাতে যাওয়া ইনশাআল্লাহ অনেক সহজ। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, প্রথমত নামাজ রোজা কখনো ছাড়বেন না যত কষ্ট হোক। দ্বিতীয়ত হালাল উপার্জন করুন, উপার্জন করতে গিয়ে একটা টাকা যেন হারাম না ঢুকে সে চেষ্টা করবেন। তৃতীয়ত হলো পরিবার, সহকর্মী এবং সমস্ত স্তরের মানুষের সাথে সদাচরণ করবেন, মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, মেজাজ হারাবেন না, ধৈর্য ধারণ করবেন। এই তিনটি কাজ যদি করতে পারেন ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো মেনে চলার, এই কথাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। আমি শুধুমাত্র নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে, যাদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার চেষ্টা করেছি, কিন্তু এই কথাগুলো আমাদের অন্যদের জন্য প্রযোজ্য হবে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে আলোচনা করতে চাই যে বিষয়ে, সেটা হলো একটি বিশেষ ক্রাইসিস, একটি বিশেষ সমস্যা, একটা সংকট, সমস্যা না বলে আমরা বলতে পারি সংকট আমাদের সমাজে বিরাজমান। সেটা হলো আমাদের মুসলমানদের একটা বড় সুখের জায়গা ছিল, একটা তৃপ্তির জায়গা ছিল, যে আমাদের সাংসারিক জীবন, আমাদের দাম্পত্য ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর যে কোনো সভ্যতার, যে কোনো ধর্মের, যে কোনো কালচার মানুষের চাইতে আমাদের ভালো ছিল। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর অনেক মানুষের চাইতে ভালো। আমি একটা কথা প্রায় বলি, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পৃথিবীর উন্নত দেশগুলো, তারা অবকাঠামোতে, শিক্ষায় তারা অনেক ক্ষেত্রে আমাদের চাইতে শত শত বছর এগিয়ে আছে। কিন্তু একটা বিষয়ে আমরা তাদের চাইতে শত শত বছর এগিয়ে আছি, আর সে বিষয়টা হলো আমাদের দাম্পত্য জীবনে, আমাদের পারিবারিক জীবনে আমরা যতটা ভালো আছি, আমরা যতটা সুখে আছি, ওরা আরো 200-500 বছরও সে জায়গায় যেতে পারবে বলে কোনো আলামত আপাতত দেখা যায় না, বরং তারা পিছনের দিকে যাচ্ছে। তাদের সোনালী অতীত তারা হারিয়ে এসেছে। আমরা এখনো পারিবারিক জীবনে যতটা সুখ ভোগ করি, আমাদের দেশে, আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে সন্তানের সাথে মা বাবার যে বন্ডিং, বোঝাপড়া, ভাই বোনের পরস্পরের যে বোঝাপড়া, আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, যে ভালোবাসা, যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, যে মমতা, যে স্নেহ এখনো পর্যন্ত বিরাজ আছে। পশ্চিমারা, ইউরোপিয়ানরা এগুলো কল্পনাও করতে পারে না। তারা জানেই না যে আমাদের এই সমাজে পারিবারিক সুখ এবং শান্তি আমরা এখনো কতটা উপভোগ করছি। কিন্তু ভাইরা আমার, আপনারা সবাই জানেন আমাদের ঘরে ঘরে এই পারিবারিক সম্পর্কগুলো, বিশেষ করে দাম্পত্য সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক, এটা দিন যত অতিবাহিত হচ্ছে, পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে আমাদের সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আগে ছিল, সেটা এখন আগের মতো নেই। ওদের চাইতে ভালো আছে,
কিন্তু আমরা আগের চাইতে তুলনামূলক খারাপের দিকে চলে যাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যকার যে সুসম্পর্ক ছিল সেটা কি এখন আছে? কি বলেন, আছে? বিবাহ বিচ্ছেদ, আগে পুরো থানায় একটা বিবাহ বিচ্ছেদের ঘটনা গোটা থানার মানুষকে নাড়িয়ে দিত, গোটা ইউনিয়নের মানুষকে নাড়িয়ে দিত। আর এখন আপনারা জানেন বিবাহ হইতে দেরি, ভাঙতে দেরি নেই। চায়না মালও আরো বেশি সময় লাস্টিং করে, দাম্পত্য সম্পর্কগুলো এতটাও লাস্টিং করে না। পত্রিকার পাতা খুললে দেখা যায় প্রতিদিন যে পরিমাণ তালাক হচ্ছে, শুধু ঢাকায় আরো অনেক বছর আগে প্রতিদিন 39টা করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতো। যতগুলো বিবাহ নিবন্ধন হয়, যতগুলো বিবাহ রেজিস্ট্রেশন হয়, তালাকের পরিমাণ তার সাথে টেক্কা দিয়ে আগাচ্ছে, এরকম ভয়াবহ একটা অবস্থা আমরা বিরাজ করছে। অতএব আমাদের দাম্পত্য জীবনে, আমাদের পারিবারিক জীবনে সুখ এবং শান্তির জন্য কোরআন ও হাদিসের আলোকে আমি কয়েকটি টিপস যতটুকু সম্ভব হয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করতে চাই। তার আগে কোরআনে কারীমের একটি আয়াত আমি পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলেছেন তোমাদের পুরুষদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে। এর মানে সকল স্বামী থেকে সকল স্ত্রী সৃষ্টি হয়নি। এর মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে প্রথম নারী, প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বাম পাজরের হাড় থেকে। এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছে। তো এই যে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলছেন কেন এটা করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনি তো যথেষ্ট ছিলেন। আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, একে অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয়, তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারো, তোমরা যেন সুখে থাকতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড। যার দাম্পত্য জীবনে সুখী না, সে অনেক সম্পদশালী হতে পারে, অনেক প্রভাবশালী হতে পারে, অনেক পদের অধিকারী হতে পারে, অনেক বড় দায়িত্বশীল হতে পারে, অনেক বড় নেতা হতে পারেন, অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারেন। তিনি সুখী না। সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া, স্বাচ্ছন্দ্যশীল হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবন আমরা সুখী হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন যে আলা বাইনাকুম মাওয়াদ্দাতুন ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। দেখুন স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্প্রীতি, বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্প্রীতি হয়, যে ভালোবাসা হয়, বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তাআলা অন্য কোনো মাধ্যমে দান করেন না, অলৌকিক। শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পর প্রতি যে আন্তরিকতা হয়, যে ভালোবাসা হয়, এটা পৃথিবীতে বিরল। অবৈধ সম্পর্ক, বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয় সেগুলোতে এই ধরনের ভালোবাসা, প্রকৃত সম্প্রীতি এগুলো কল্পনা করা যায় না। তো আমরা সরাসরি পয়েন্টসে চলে যাই, কি কি কাজ করলে দাম্পত্য জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য আমরা পেতে পারি। এখানে যত মানুষ আছেন হয় বিবাহিত না অবিবাহিত, এছাড়া কেউ আছেন যারা বিবাহিত না অবিবাহিত না, তারা একটা হাত তোলেন। আছেন কেউ? একজন হাত তুলছেন। আপনি বিবাহিত না অবিবাহিত না, তাহলে কোনটা? এখন নামায় ঢুকছেন। তো এদিকে আছে কেউ ভাই বিবাহিত না অবিবাহিত না, কেউ আছেন? নাই। তাহলে বোঝা গেল আজকের আলোচনা সবার জন্য, যারা বিবাহিত আছেন তাদের জন্য, যারা বিবাহিত না ভবিষ্যতে বিবাহ করবেন তাদের জন্য। দেখুন অনেক মানুষ আছে আমাদের কাছে আসে, বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন, এক একদিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন, এমনও হয় কোনো কোনো দিন কয়েকশো মানুষ হয়। তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে, অনেক আলেম আছেন, তারা সমাধান দেন বসে বসে, তারা সহযোগিতা করেন আমার সাথে। অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে, এত বেশি মানুষ আসে। আপনার অবাক হবেন, সবচেয়ে বেশি মানুষ আসে যে ইস্যুটাকে নিয়ে, সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, তালাক, এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে। এবং আপনারা আরো অবাক হবেন, গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব, তাদের মধ্যকার কলহ, দ্বন্দ্ব, ঝগড়া ফাসাদ, এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি, টাকা পয়সা যাদের আছে, সামাজিক অবস্থা যাদের ভালো,
আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি। তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে শাদী এখনো করেন নাই, শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি, ব্যবসাটা শুরু করতে পারি, বিদেশটা যায় সারতে পারি, টাকার বস্তা কামাই করে ফেলবো। তখন বউ একেবারে শুয়ের মতো সোজা থাকবে, আমাকে দিন জুড়ে ভালোবাসবে, আদর করবে, ভালোবাসা হবে, সম্প্রীতি হবে। চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছেন।